তার মাঝে আমাদের রাসূলের যুগে যে ঘটনাটি ঘটেছে, নবীজির পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে ঘটনাটি ঘটছে সেটা হলো কারবালার ময়দানে নবীজির প্রিয় অত্যন্ত আদরের নাতি কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা ছিল অত্যন্ত দুঃখজনক ও জঘন্য একটা ঘটনা। কথা ঠিক কিনা? এই যে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, তাকে হত্যা করা হলো, এইটা কেন হলো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। হুসাইন থাকতেন মদিনায়। হুসাইন কোথায় থাকতেন? মদিনায়। আর হুসাইনের প্রতিপক্ষ যে ছিল ইয়াজিদ, ইয়াজিদ থাকতো দামেস্কে। ইয়াজিদ কোথায়? হুসাইন মদিনায় থাকে, হুসাইনের বাড়ি মদিনায়, আর ইয়াজিদের বাড়ি দামেস্কে। তাহলে হুসাইনের সাথে ইয়াজিদের যে সংঘর্ষ হয়েছে, যে সমস্যাটা হয়েছে, এই সংঘর্ষটা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সেখানে কেন হলো? এইটা তো হওয়ার কথা ছিল হয়তো মদিনায় নয়তো দামেস্কে। কথা ঠিক কিনা? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাদেশে যত ওলামায়ে কেরাম, বাংলাদেশে বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিভিন্ন সময় কারবালার ঘটনা সম্পর্কে কথা বলেছেন। অনেকে কারবালা সম্পর্কে কিছু কথা লিখেছেন। আমরা কারবালার ঘটনাটা আরবিতে পড়েছি এবং বাংলায় পড়েছি। মীর মোশাররফ হোসেন সাহেব চমৎকারভাবে আলোচনা করেছেন তার বিষাদ সিন্ধু গ্রন্থে কারবালা সম্পর্কে। বাংলাদেশের ওলামায়ে কেরামও বিভিন্ন সময় কারবালার ইতিহাস লিখেছেন এবং অনেকটা সততা যাচাই বাছাই করেই ওনারা লিখেছেন। এই যে কারবালার ময়দানে ঘটনা ঘটলো, এইটা কেন ঘটলো? কারবালার ঘটনা নিয়ে আমাদের দেশে বয়ান আছে, ওয়াজ আছে, ইতিহাস আছে, কিন্তু এখানে এই ঘটনা ঘটলো কেন এইটা জানার দরকার আছে না নাই? এবার ঘটনার সার সংক্ষেপ হলো এইরকম যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতকালে উনি যখন অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়লে পরে ওনার অ্যাবসেন্সে এই খেলাফতের দায়িত্ব কে পালন করবে, এই নিয়ে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় দাঁড়িয়েছে যে কে দায়িত্ব পালন করবে। যখন আমি